জয় শ্রীরাম। আনন্দামৃত বর্ষকরাম আশ্রিত বৎসল জয় জয় রাম। কৃত্তিবাস বিরচিত সপ্তকাণ্ড রামায়ণের আদিকাণ্ড থেকে আমাদের পাঠ চলছে শ্রীরাম কর্তৃক হরধনু ভঙ্গ এবং শ্রীরাম লক্ষ্মণ ভরত ও শত্রুঘ্নের বিবাহ। আমরা এর আগে পরপর 3 দিন পাঠ করেছি, কিছু কিছু অংশ করে। আজ চতুর্থ দিন পাঠ হবে। গতদিনে আমরা পাঠ করেছিলাম বিশ্বামিত্র মুনি মিথিলা নগরী থেকে অযোধ্যায় যাচ্ছেন শ্রীরামের বিবাহের সংবাদ নিয়ে। তিনি যখন অযোধ্যা নগরীতে প্রবেশের পূর্ব মুহূর্তে আছেন, সেই সময়ে অযোধ্যা নগরবাসী দেখল যে শ্রীরাম লক্ষ্মণকে নিয়ে বিশ্বামিত্র মুনি গিয়েছিলেন, কিন্তু তিনি একা ফিরছেন। তাই তাদের মধ্যে বিরাট আলোড়ন দেখা দিল, সবার মধ্যে হাহাকার পড়ে গেল। সবাই এটাই চিন্তা করে নিয়েছে যে শ্রীরাম লক্ষ্মণকে নিয়ে গেছেন রাক্ষস বধের জন্য, তারকা বধের জন্য, তারকা রাক্ষসীকে বধের জন্য। সেখানে হয়তো রামের কিছু বিরাট ক্ষতি হয়ে গেছে। কিন্তু তিনি যখন বিশ্বামিত্র মুনি যখন নগরে পৌঁছলেন, অযোধ্যা নগরে পৌঁছলেন, তখন সকলে মিলে তাকে প্রশ্ন করল তারা কোথায়। তখন তিনি বললেন, কারণ রাম বিনা আমরা অন্ধকার অযোধ্যায় আছি, যা আমাদের পক্ষে বড়ই কষ্টকর। বিশ্বামিত্র তখন বললেন, শুনহ যশোধন, তোমাদের শ্রীরামের বিক্রম কথা শোনো। তারকা রাক্ষসীকে প্রথমে বধ করেছে, তারপর অহল্যা দেবীকে পাষাণ থেকে মুক্ত করে তার শাপ বিমোচন করেছেন। তারপর কৈবর্তকে কৃতার্থ করেছেন, অর্থাৎ তার নৌকোকে তিনি তার দৃষ্টিতে, শুভ দৃষ্টিতে নৌকো স্বর্ণে পরিণত হয়েছে। তারপর 3 কোটি রাক্ষস বধ করেছে। অবশেষে মিথিলা নগরীতে জনকের রাজ্যে পৌঁছে সেখানে হরধনু ভঙ্গ করে লক্ষ্মীরূপা কন্যা সীতাকে তিনি দান হিসাবে পেয়েছেন। এবং রাজা জনকের ভাই কুশধ্বজ তার 2টি কন্যা এবং নিজের 2টি কন্যা, এই 4টি কন্যা দশরথের 4 পুত্রের সঙ্গে, রাজা দশরথের 4 পুত্রের সঙ্গে সে বিবাহ দিতে ইচ্ছুক। এই খবর নিয়েই আমি এখানে এসেছি। আর এই খবর শুনে সকলে আনন্দে বিহ্বল। তারপর আজকের পাঠ। অযোধ্যাতে তখন পড়িয়া গেল সারা, লক্ষ লক্ষ হস্তি সাজে, লক্ষ লক্ষ ঘোড়া, নানা রূপ রথ সাজে অতি সুশোভন, ডাকিয়া আনিল রাজা ভরত লক্ষ্মণ। তরা করি সবারে করিল নিমন্ত্রণ, অযোধ্যার লোক সব করিল সাজন। অগ্রে রথে চড়িলেন যতেক ব্রাহ্মণ, চড়িলেন রথে রাজা সপুত্রগণ। কৌশল্যা দেবী বলেন সুমিত্রা দেবীরে, হরিদ্রা না পাই দিতে রামের শরীরে। সুমিত্রা বলেন দিদি কেন ভাবো আর, রামের নামেতে করি মঙ্গল আচার। লক্ষ লক্ষ পদাতিক চলিলেক সঙ্গে, চক্রবর্তী চলিলেন সৈন্য চতুরঙ্গে। রাইবার পরে ভোট বেদ বিপ্রগণ, মিথিলার এবে কিছু শোনো বিবরণ। সীতারূপে লক্ষ্মী স্বয়ং তথায় জন্মিল, মিথিলা নগর ধনে পরিণীত হইল। ঘৃত দুগ্ধে জনক করিল সরোবর, স্থানে স্থানে ভাণ্ডার করিল মনোহর। চাল রাশি রাশি সুমিষ্টান্ন কারি কারি, স্থানে স্থানে রাখে রাজা লক্ষ লক্ষ হাঁড়ি। হেথা সৈন্য গণ লয়ে অজের নন্দন,
সরজু নদীর তীরে দিল দর্শন। সরজু নদীতে রাজা করি স্নান দান, মিষ্টান্ন ভোজন করে মিষ্ট জল পান। তরিতে সরজু নদী উত্তীর্ণ হইয়া তারকার বনেতে প্রবেশ করে গিয়া। কৌশিক বলেন শোনো অজির নন্দন, এই বনে তারকা হইল নিপাতন। শুনিয়া বলেন রাজা অজির নন্দন, তারকা দেখিব প্রভু সেই বা কেমন। তারকার নিকটে গেলেন দশরথ, দেখেন পড়িয়া আছে আগুলিয়া পথ। তারকাকে দেখি রাজা ভাবিলেন মনে, ইহারে বালক রাম মারিল কেমনে। তারকার বন রাজা পশ্চাৎ করিয়া পবনের জন্মভূমি দেখিলেন গিয়া। পবনের জন্মভূমি পশ্চাৎ করিয়া অহল্যার আশ্রমেতে উত্তরিল গিয়া। অহল্যার তপবন পশ্চাৎ করিয়া গঙ্গা তীরে উপনীত হইলেন গিয়া। যে কৈবর্ত শ্রীরামেরে পার করেছিল, রাজার নাম শুনি সে নৌকা সাজাইল। নৌকাতে হইল পার যত সৈন্যগণ, সিদ্ধাশ্রম দর্শন করেন যশোধন। ভূপতি বলেন মুনি নিবেদন করি, কত দূর আছে আর মিথিলা নগরী। বিশ্বামিত্র বলিলেন শুনো নৃপবর, আছে আর 3 ক্রোশ মিথিলা নগর। মুনিপত্নী সবে বলে রাজা পূর্ণ কাম, যাহার ঔরসে লক্ষ জন্ম লইবেন রাম। মুনিপত্নী সবে বলে রাজা পূর্ণ কাম, যাহার ঔরসে জন্ম লইলেন রাম। সিদ্ধাশ্রম দশরথ পশ্চাৎ করিয়া মিথিলার সন্নিকটে উত্তরিল গিয়া। আহ্লাদিত প্রজা সব আর সৈন্যগণ, নানা জাতি অস্ত্র খেলে বাজায় বাজন। দূত গিয়া বার্তা দিল জনক রাজারে, আগুসরি লহ রাজা অজেয় কুমারে। রথ হইতে নামিলেন অযোধ্যার পতি, জনক আদরে বহু করিলেন স্তুতি। জনক বলেন রাজা যদি করো দয়া, তব চারি পুত্রে দি 4টি তনয়া। দশরথ বলিলেন শুনো হে জনক, সম্বন্ধ হইল ঠিক তবে কি বাধক। উভয়ে হইল শিষ্টাচার সম্ভাষণ, বিদায় হইয়া রাজা করেন গমন। আজ এই পর্যন্তই। জয় শ্রীরাম।